আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবাইকে কিন্তু পুরাতন ঈদ মোবারক। আজকে সকাল সকাল মেহমান চলে এসেছে, তাই গরু মাংস রান্না হবে। আর এই গরু মাংসটি হচ্ছে কুরবানির গরু মাংস। যেহেতু কুরবানি হয়েছে, তাই কিন্তু গরু মাংসটাই আমরা ফার্স্ট চয়েস মনে করি। তাই গরু মাংস রান্না করব। এই যে এখানে আমি এই যে বড় এলাচ, যেটা ব্ল্যাক এলাচ বলে, তারপরে এই যে ছোটো এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দেবো পেঁয়াজ কুচি। এই যে এখানে প্রায় 4-5টি মতো পেঁয়াজ আছে, সবগুলো দেব। আর খুব সুন্দর করে এখানে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে আর বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে আমার গরু মাংসটি রান্না শেষ করব। সরিষার তেল যেহেতু একটু পেনা পেনা তো হবেই, এখানে দেব এই যে এখানে প্রায় 3 চামচ মতো রসুন বাটা আছে। যেহেতু গরু মাংস প্রায় 2 কেজির বেশি, তো এটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। কেন মারে, আদা দিয়ে দিলাম। আর আদা রসুন আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপরে আমি এক এক করে লবণ, হলুদ, গুঁড়ামরিচ সবগুলোই দিয়ে দেব। আর এখানে আমি গরু মাংসটি এত সুন্দর একটা কালার এসেছে গুঁড়ামরিচটা দেওয়ার পরে। এখন আমি এই যে মশলাটা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম, আর গরু মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। অনেক টেস্টি ছিল আমাদের এই কুরবানির গরু মাংস। আর আসলে কুরবানির গরু মাংস কিংবা অন্য যে কোনো মাংস বলতেই অনেক টেস্টি হয়। তো আমি কুরবানির মাংস প্রেশার কুকারে দিয়ে রান্না করি না, কড়াইতে কিংবা হাঁড়িতেই বেশি রান্না করতে ভালো লাগে। তো আজকেও ঠিক একই। আমার এই যে এই প্যানটাতে প্রায় 2.5 কেজি মতো পাওয়া যায়, দেখেই বুঝতে পেরেছেন। তো ইচ্ছা আছে অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে রান্না করব। আশা করি খুব টেস্টি হবে, যেহেতু মেহমান এসেছে, টেস্টি তো হতেই হবে। জানি না কী অবস্থা, প্রায় 15 মিনিট পরে আসলাম। তো বাইরে আর একটু কাজ করছিলাম, মাংসটা চাপিয়ে দিয়ে উপরে 3-4টা রসুনও দিয়েছিলাম। রসুন খেতে আমার বেশি ভালো লাগে, এমনকি আমার হাজব্যান্ড ও খায়, বাচ্চারা খায় না। আর মেহমানের কথা তো জানি না, তবে রসুন দিলে কিন্তু মাংসের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। যদি আস্ত এরকম কাঁচা রসুন মাংসের ভিতরে দেওয়া যায়, এই যে এইভাবে, আশা করি অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। মাংসটা অনেক কিন্তু সুন্দর, একেবারে প্রতিটা মাংসের চর্বিওয়ালা সিনার মাংস মনে হচ্ছে। তো আবারও ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট একটু জাল হওয়ার পরে মাংসটার এই অবস্থা। আর এখনও পর্যন্ত আমি কোনো মশলা অ্যাড করিনি। কাঁচা আস্ত মশলাগুলো অ্যাড করার পরে রান্না হয়ে যাওয়ার প্রায় কষানোর পরে আমি এই মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো তারপরে আমি আবারও কিন্তু আমার গুঁড়ো মশলা দিয়ে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটা সফট হয়ে গেছে মনে হচ্ছে এখনই। তো যেহেতু আমি একটু হালকা পাতলা ঝোল রাখবো, তাই এখন আমি প্রায় 10 মিনিটের মতো জাল করব।